আসসালামু আলাইকুম, পিঙ্কিস কিচেনে সবকে ওয়েলকাম। আবার চলে এলাম আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ডিমের পরোটা। মাখা বেলার ঝামেলা ছাড়াই আজকে আমরা ডিম পরোটা রেডি করব। সকালবেলা কিন্তু আমাদের নাস্তা করতে কারোরই প্রত্যেক দিন ইচ্ছা যায় না। আর যদি মাখা বেলার ঝামেলা ছাড়াই যদি ডিম পরোটা রেডি হয়ে যায় তাহলে কেমন হবে বলুন তো? তাহলে আমি এই ডিম পরোটার রেসিপিটা কেমন করে বানিয়েছি, ফুল উপকরণটা আপনারা দেখতে থাকুন। স্কিপ না করে তাহলে ফুল ভিডিওটা আপনারা দেখুন যে আমি ডিম পরোটাটা কেমন করে বানিয়েছি। তার জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে আমি একটা পাত্র নিয়েছি। এবার এই পাত্রটার মধ্যে ময়দাটা ঢেলে দেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে এবার এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ঠিক ব্যাটার করতে হবে। একবারে জল দিলে কিন্তু ময়দাটা একটা ডেলা পাকিয়ে যেতে পারে, তার জন্য অল্প অল্প জল দিয়ে এটার একটা আমরা ব্যাটার বানিয়ে নেব। আমি কতটা থিকনেস রেখেছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। দেখুন, একদম মোটাও নয় আবার একদম পাতলাও নয়, এরকমই থিকনেসটা কিন্তু বানাতে হবে। দেখুন, দেখি এরকমই কিন্তু থিকনেসটা রাখবেন। তাহলে এবার চলুন এইটাকে আমরা সাইডে রেখে দিই। পরোটার জন্য আমি এখানে কিন্তু 2টো ডিম নিয়েছি। এবার ডিমগুলো আমরা ফাটিয়ে নেব। একটা ডিমও আমি ফাটিয়ে নেব। এখানে কিন্তু আমি 2টো ডিম নিয়ে নিলাম। আপনারা কিন্তু 2টো ডিমের পরিবর্তেও 3টেও নিতে পারেন বা একটাও নিতে পারেন। দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটা কিন্তু আমি খুব মিহি করে চপ করেছি। এরকম করেই চপ করে নিতে হবে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে যেটা আমি পুরো মিহি মিহি করে চপ করে নিয়েছি। একটা টমেটো কুচি। দিয়ে দেবো ধনেপাতা কুচি। ফোড়নগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ডিমটা কিন্তু ফাটানো হয়ে গেছে ভালো করে। এবার আমরা মেন রান্নায় ফিরে যাই। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু রিফাইন্ড অয়েল বা সাদা তেল। দিয়ে একটা ব্রাশের সাহায্যে পুরো কড়াইটার মধ্যে লাগিয়ে দেবো। অল্প একটু ব্যাটার নিয়ে পুরো কড়াইটার মধ্যে দিয়ে দেবো ভালো করে। পুরো সব জায়গায় কিন্তু ব্যাটারটা ভালো করে দিতে হবে। ব্যাটারটা কিন্তু আমি ভালো করে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমরা উল্টাবো না। যখন ওপরটা একটু শুকিয়ে শুকিয়ে যাবে তখন আমরা এটাকে উল্টে দেবো। ওপরটা কিন্তু ভালো করে শুকিয়ে শুকিয়ে গেছে। এবার এটাকে আমরা উল্টে দেবো। উল্টে দিলাম। এবার এপিঠ ওপিঠ ভালো করে আমরা সেঁকে নেব। রুটিটা কিন্তু ওই পিঠটাও হয়ে গেছে। এবার উল্টে দেবো। দেখুন, এবার এরকম টিপে টিপে আমরা ভালো করে ভেজে নেব রুটিটাকে। রুটিটা কিন্তু লাল লাল করে আমার ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা কিন্তু একটু বেশি করেই দেবেন, তাহলে কিন্তু ডিম পরোটাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। দিয়ে এবার এদিকটাও ভালো করে আমরা ভেজে নেব। লাল লাল করে রুটিটা আমরা ভেজে নিয়েছি। কত সুন্দর ফুলে উঠছে দেখুন। এরকম চারিদিকটা ভালো করে এরকম টিপে টিপে দিয়ে কিন্তু লাল লাল করে রুটিটাকে আমরা ভেজে নেব। দেখুন, লাল করে রুটিটা আমার ভাজা হয়ে গেছে। এপিঠ ওপিঠ দুটো পিঠই কিন্তু আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার রুটিটাকে আমরা তুলে রেখে দেবো। দিয়ে দেবো সামান্য এর মধ্যে তেল, মধ্যে ডিমটা দিয়ে দেবো। চারিদিক ভালো করে সমান করে দেবো। চারিদিক কিন্তু ভালো করে এটা সমান করে দিতে হবে। রুটিটা আমরা ভেজে রেখে দিয়েছিলাম, সেই রুটিটা এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু ভালো করে আমরা এরকম টিপে টিপে দেবো যাতে ডিমটার সাথে রুটিটা ভালো করে সেট হয়ে যায়। টিপে টিপে কিন্তু ভালো করে আমরা
ডিমটার মধ্যে রুটিটা দিয়ে সেট হয়ে যাবে। দেখুন, এবার ডিম পরোটাটাকে আমরা আলোক করে উল্টে দেব। দেখুন কত সুন্দর ডিম পরোটাটা ভাজা হয়েছে। এরকম করে আলোক করে কিন্তু উল্টে দেবেন। দেখুন কত সুন্দর ফুলছে। এবার এটাকে আমরা ভাঁজ করে নেব। এরকম করে আমরা ভাঁজ করে নেব। কত ইজিভাবে ভাঁজ হয়ে গেল। দিয়ে এবার এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে কিন্তু ডিম পরোটাটা খেতে সুন্দর লাগে। একটা ডিম পরোটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এই ডিম পরোটাটাকে আমরা তুলে নেব। তাহলে ডিম পরোটাটা তুলে নিই, দিয়ে এরমভাবে তাহলে আমরা সবকটা ডিম পরোটা ভেজে ফিরে আসি। সব ডিম পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। একটা ডিম পরোটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর কতটা ইয়ামি দেখতে হয়েছে। জানেন তো কতটা ইয়ামি বা কতটা নরম হয়েছে ডিম পরোটাটা। সবকটা ডিম পরোটা আমি কেটে নিয়েছি। তাহলে কতটা সহজভাবে ডিম পরোটাটা বানানো হয়ে গেল আপনারা দেখলেন তো। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা একবার হলেও এই ডিম পরোটাটা বানাবেন, আর বানিয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন যে ডিম পরোটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তাহলে আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।